আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। প্রিয় এইচএসসি শিক্ষার্থী ভাই বোন, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের রিয়ারেঞ্জ বিষয় নিয়ে কথা বলবো, যেটি বরিশাল বোর্ড 2019-এ প্রশ্নটি এসেছিল। সেই প্রশ্নটি নিয়ে আজকে আমি তোমাদের সামনে কথা বলবো। আর এখানে আমি একটি বিষয় পরিষ্কার করতে চাই, তোমরা কোন বিষয়টি জানলে রিয়ারেঞ্জে পূর্ণ মাস পাবে এবং কোন বিষয়টি রপ্ত করতে পারলে অনায়াসেই তোমার কাছে এটি ধরা দিবে এবং তুমি পূর্ণ মাস পাবে, সেই সমস্ত টেকনিক আর সর্বোপরি এটার পুরো প্যাসেজটির অর্থ বলে দেব এবং তুমি কি করে তোমার মেধাকে যাচাই করবে সেই বিষয়টি বলে দেব। তো চলো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমরা এই রিয়ারেঞ্জটি উপভোগ করি। এইচএসসি রিয়ারেঞ্জ বরিশাল বোর্ড 2019। প্রথমে প্রশ্নটি থাকে যেভাবে, রিয়ারেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্সেস টু মেক এ কোহারেন্ট অর্ডার। এতে মার্কস থাকে 10টি এলোমেলো করে বাক্য দেওয়া থাকবে, তোমাকে সাজিয়ে লিখতে হবে। লিখার দুটি উপায় রয়েছে, একটি হচ্ছে বক্স আকার যেটি তোমরা দেখতে পাচ্ছ, এই পদ্ধতি অ্যাপ্লাই করতে পারো। আরেকটি হচ্ছে তোমার অ্যারো চিহ্ন দিয়ে, যেটি প্রথম হবে তারপরে অ্যারো চিহ্ন তারপর অ্যারো চিহ্ন, এইভাবে করে লিখতে পারো। তো সবচেয়ে পারফেক্ট হয় এইভাবে, এতে করে যিনি এক্সামিনার তার দেখতে অনেক সহজ হয়। তো চলো প্রথমে আমরা বাংলা অর্থটি বুঝে নিই, সেকেন্ডে আমরা রিয়ারেঞ্জ আকারে সাজাবো। রিয়ারেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্সেস, এই বাক্যগুলোকে আমি পুনরায় সাজিয়ে লিখতে বলছে। টু মেক আ কোহারেন্ট অর্ডার। কোহারেন্ট এই শব্দটার অর্থ হচ্ছে সুসংগত, সামঞ্জস্যপূর্ণ, সুসংলগ্ন, অর্থাৎ এমনভাবে সাজাতে হবে যাতে করে কোনো অর্থের বিঘ্ন না ঘটে এবং অল্টারনেট পর্যায়ক্রমিক অর্থটা চলে আসে। প্রথমে আমরা এলোমেলো বাক্যগুলো অর্থ দেখব, এরপরে আমরা একটা একটা সাজিয়ে লিখব। দেখো বন্ধুরা কি বলছে, দ্য লাস্ট ওয়ার্ডস অফ দ্য স্পিচ, বক্তব্যের শেষ কথা কি ছিল? গভর্নমেন্ট অফ দ্য পিপল, জনগণের সরকার, বাই দ্য পিপল, জনগণের দ্বারা সরকার, ফর দ্য পিপল, জনগণের জন্য সরকার, শ্যাল নট পেরিশ ফ্রম দ্য আর্থ, পৃথিবী থেকে ধ্বংস হবে না, শেষ হবে না, বিনষ্ট হবে না। আব্রাহাম লিঙ্কন ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আব্রাহাম লিঙ্কন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন, অর্থাৎ আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন। অন দ্য 10th November 1863, 1863 সালের 10 নভেম্বর, এ রেলওয়ে ট্রেন ওয়াজ ক্যারিং হিম টু আ প্লেস কল্ড গেটিসবার্গ, একটা রেলওয়ে ট্রেন তাকে বহন করতেছিল গেটিসবার্গ নামক জায়গাতে। ইট ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যান্ড শর্টেস্ট স্পিচেস ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংরেজি ভাষাতে এটা হচ্ছে একটা সুন্দর এবং সবচেয়ে সংক্ষিপ্ত একটা বক্তব্য। হি ওয়াজ গোয়িং দেয়ার টু স্পিক আর মিটিং, তিনি সেখানে যাচ্ছিলেন একটা মিটিংয়ে বক্তব্য দেওয়ার জন্য। অন দ্য এনভেলপ, খামে, উপরে, ইট ওয়াজ হোয়াট হি ওয়াজ গোয়িং টু সে অ্যাট দ্য মিটিং, ইট ওয়াজ এটা ছিল হোয়াট হি ওয়াজ গোয়িং টু সে, সে যা বলতে যাচ্ছে অ্যাট দ্য মিটিং, অর্থাৎ তার খামের উপর লেখা ছিল বা লিখতে ছিল সে যে কথাটা বলবে মিটিংয়ে সে বিষয়টি। দিস ওয়ার্ডস টেল আস, এই কথাগুলো আমাদেরকে বলে দেয় হাউ দ্য বেস্ট পসিবল ওয়ে অফ রুলিং কান্ট্রি, অর্থাৎ একটা দেশকে সবচেয়ে ভালো রুলিং সিস্টেম কি হতে পারে সেই কথাগুলি কিন্তু এগুলো। হি ওয়াজ নট রাইটিং অন এ পেপার, তিনি পেপারে লিখতেছিলেন না, বাট অন দ্য ব্যাক অফ অ্যান ইনভেলপ, তিনি একটা ইনভেলপের পিছনে লিখতেছিলেন। ইন দ্য ট্রেনে হি ওয়াজ বিজি উইথ রাইটিং সামথিং, তিনি কিছু লেখা নিয়ে ব্যস্ত ছিলেন। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে, দ্য স্পিচ অন এনভেলপ, ইনভেলপের বক্তব্য, ইজ নাও ফেমাস অ্যাজ গেটিসবার্গ অ্যাড্রেস, সেটি গেটিসবার্গ অ্যাড্রেস নামে পরিচিত। এই হচ্ছে আমাদের এলোমেলো বাক্যগুলোর সাদামাটা অর্থ। এবার আমরা যেটি প্রথম হবে সেটি লিখব। এটা বরিশাল বোর্ড 2019, প্রথমে যে বাক্যটি হবে সেটি হচ্ছে 2 নম্বর যে বাক্যটি রয়েছে সেটি, আব্রাহাম লিঙ্কন আর দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তাহলে এখানে আমরা 2 নম্বর বসায় দিলাম। এরপরে যেটি হবে সেটি হচ্ছে 3 নম্বর, আব্রাহাম অন দ্য 10th November 1863, 1863 সালের 10 নভেম্বর, এ রেলওয়ে ট্রেন ওয়াজ ক্যারিং হিম টু আ প্লেস
called Gettysburg. একটা রেলওয়ে ট্রেন তাকে নিয়ে যাচ্ছিল গেটিসবার্গ নামক স্থানে। তার 2 এর পর আমরা কি বসালাম? 3 বসাবো। এখন 3 এর পরে আমরা বসাবো 5 নাম্বার। হি ওয়াজ গোয়িং দেয়ার টু স্পিক অ্যাট এ মিটিং। হি ওয়াজ গোয়িং, তিনি সেখানে যাইতেছিলেন, টু স্পিক, বক্তব্য দেওয়ার জন্য, অ্যাট এ মিটিং, একটা মিটিংয়ে তিনি সেখানে বক্তব্য দেওয়ার জন্য যাইতেছিলেন। এরপর আমরা বসাবো 5 নাম্বার। 5 এর পরে আমরা বসাবো 9 নাম্বার। ইন দ্য ট্রেনে হি ওয়াজ বিজি উইথ রাইটিং সামথিং, তিনি কিছু লেখা নিয়ে ব্যস্ত ছিলেন। এবার 5 নাম্বারে আমরা বসাবো 9 নাম্বারের পরে 8 নাম্বার। হি ওয়াজ নট রাইটিং অন পেপার, তিনি পেপারে লিখতেছিলেন না, বাট অন দ্য ব্যাক অফ অ্যান এনভেলপ, তিনি এনভেলপের পিছনে লিখতেছিলেন। এবার হচ্ছে 8 নাম্বার। 8 নাম্বারের পরে হচ্ছে 6 নাম্বার। অন দ্য এনভেলপ ইট ওয়াজ হোয়াট হি ওয়াজ গোয়িং টু সে অ্যাট দ্য মিটিং, এনভেলপে সেটাই ছিল, এটা সেটাই ছিল, হোয়াট হি ওয়াজ গোয়িং টু সে, তিনি যা বলতে যাচ্ছিলেন অ্যাট দ্য মিটিংয়ে। তাহলে এখানে হচ্ছে 6 নাম্বার। 6 নাম্বারের পরে আমাদের দিতে হবে 10 নাম্বার। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে, দ্য স্পিচ অন দ্য এনভেলপ ইজ নাও ফেমাস অ্যাজ গেটিসবার্গ অ্যাড্রেস, যেটি গেটিসবার্গ অ্যাড্রেস নামে এখন পরিচিত। 10 নম্বর পরে আমাকে দিতে হবে 4 নাম্বার। ইট ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যান্ড শর্টেস্ট স্পিচেস ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। 4 নম্বর পরে 1 নাম্বার। দ্য লাস্ট ওয়ার্ডস অফ দ্য স্পিচ, স্পিচের শেষ বক্তব্য ছিল, গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, শ্যাল নট পেরিশ ফ্রম দ্য আর্থ, অর্থাৎ এখানে হবে 1 নাম্বার। সবশেষে যেটি হবে সেটি হচ্ছে 7 নাম্বার। দিস ওয়ার্ডস টেল আস হোয়াট দ্য বেস্ট রুলিং পসিবল ওয়ে অফ রুলিং আ কান্ট্রি ইজ। এই ছিল আমাদের রিয়াজেন্স চিট। এবার আমি তোমাদের বলবো যে কি করে তুমি তোমার মেধাটি যাচাই করবে। বন্ধুরা, তুমি প্রথমে এই ভিডিওটিকে পজ করো, পজ করে তুমি নিজে উত্তর করো, দিয়ে আমার উত্তরের সাথে মিলিয়ে নাও। যদি মিলে যায় তাহলে তুমি জানবে যে হ্যাঁ, আলহামদুলিল্লাহ তুমি বেশ ভালো করেছো। আর যদি না মিলে তাহলে মিলিয়ে নিয়ে তুমি প্র্যাকটিস করো, দিয়ে শিখে ফেলো। তাহলে আশা করি তুমি পরীক্ষাতে ইনশাল্লাহ ভালো করবে। এতক্ষণ পর্যন্ত বন্ধুরা এই গুরুত্বপূর্ণ রিয়ালিটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমার পরবর্তী ভিডিওতে সাথেই থাকবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।